আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি আজকে আচার বানাবো আমি। এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রাইস কুকারে পানি নিয়েছি, কারণ এই পানির ভিতরে এখন হলুদ দেব জলপাই সিদ্ধ করার জন্য। হলুদের গুঁড়া দিয়ে তারপর এর ভিতরে আমি সব জলপাইগুলো এক এক করে দিয়ে নেব। কিছু তেঁতুল ছিল, তেঁতুলগুলো দিয়েছি। তেঁতুলগুলো জলপাইয়ের সাথে দেব না, এগুলো আমি আলাদা সেদ্ধ করে খাবো, ওর জন্য একসাথে সেদ্ধ দিয়ে নিয়েছি। আবার মনে করেন না জলপাইয়ের ভিতরে দেওয়ার জন্য দিয়েছি। তারপর এখানে এরকম দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নেব। তারপর আমি জলপাইগুলো সেদ্ধতে বসিয়ে দেব। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে জলপাইগুলো ভেঙে নিয়েছি, কারণ বিচির পরিমাণ অনেক বেশি, ওর জন্য বিচিগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমি কিছু মরিচ নিয়েছি, মরিচগুলো টেলে নেব। ভালো করে টেলে নিয়ে তারপর এখানে আমি এগুলো গুঁড়ো করব। তার সাথে আবার পাঁচফোড়ন দেব, পাঁচফোড়ন গুলো টেলে নেব হালকা আছে। মশলাগুলো ভাজার সময় কিন্তু জালটা একটু কমিয়ে দিতে হবে, নাইলে পাঁচফোড়ন গুলো ছিটে যায় চুলা থেকে, তারপর পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু তিতা লাগে, এগুলো ভালো লাগে না। আর এইটাই কিন্তু আচারের মেইন মশলা আমি মনে করি। এখন এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলগুলো কিন্তু অবশ্যই আমার খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙা। এগুলোই আমি আজকে আচারের ভিতরে ইউজ করব। তারপর এখানে তেল গরম হয়ে গেলে এখানে আমি রসুন দিয়েছি, রসুন বাটা দিয়েছি, ওইটাই দেব আচারের ভিতরে আজকে। আর ছেঁচে দেওয়া হয় নাই, বাটা ছিল, ওর জন্য বাটা রসুনটাই আমি ইউজ করেছি। আপনারা কিন্তু ছেঁচেও দিতে পারেন থেতো করে। তারপর এখানে এগুলো গরম হয়ে গেছে, এখন আমি আচারগুলো এক এক করে সব দিয়ে ভালো করে আবার নেড়ে নেব। এখনই কিন্তু আচারের সুন্দর একটা তেলের ঘেরান বের হচ্ছে। এখানে আমি আচারগুলো সব দিয়ে নিচ্ছি। দেখেছেন আমার আচারের কিন্তু বিচিগুলো খুবই কম, হালকা কিছু আমি বিচি রেখেছি। এখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে তারপর আবার ভালো করে নেড়ে নেব। আমি মশলাটা একবারে সব দিই নাই, এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি, একটু একটু করে দিয়ে তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। এরকমের করেই আমি আচারটা বানাই। দেখুন এখানে আমি কিছু আস্তা পাঁচফোড়ন দিয়েছি, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর এখানে কিছু চিনি দিয়েছি, চিনির পরিমাণটা আমি অল্প দিয়েছি, কারণ এখানে আমি একটু টক মিষ্টি এরকমের বানাতে চাই। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কেউ চাইলে গুড় দিতে পারে, যে যেরকমের ইচ্ছা। এখন আমি এখানে মরিচ দিয়েছি, শুকনা মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, ওই শুকনা মরিচটা দিয়েছি। শুকনা মরিচের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি ঝাল বানানোর জন্য। এখন আমার ফাইনাল লুক কিন্তু এরকমই আসছে আচারের। দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা বলবেন কথায় কথায় আপু মাশাআল্লাহ বলে, আমার মাশাআল্লাহ বলতে ভালো লাগে। এখন এখানে আমি একটা কাচের জের নিয়েছি, এটার ভিতরে আমি আচার সংরক্ষণ করে রাখবো। এটা আমার বেশি দিন আচার যাবে না, অল্প কিছু দিনের জন্যই যাবে। খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।